ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, উড়িয়ে আনা হচ্ছে যুদ্ধ বিমান। পহেলগাঁও কাণ্ডের পর ডুয়েল বার্তা ইসলামাবাদের। পাকিস্তানের এই কার্যকলাপে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বলে খবর। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জেরে যে কোনো মুহূর্তে ভারত যে পত্যাঘাত শানাবে তা বুঝে গিয়েছে পাকিস্তান। তাই আগেভাগে সীমান্তবর্তী ঘাঁটিগুলিতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় বদলার আগুনে ফুসছে গোটা দেশ। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভারত। অন্যদিকে যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি চালাচ্ছে ইসলামাবাদ। সেই লক্ষ্যে ইতিমধ্যে সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলিতে বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাক ফৌজের তরফে অবশ্যই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান, ট্যাঙ্কিং, ওয়েবসাইট, ফ্লাইট রাডার 24-এর স্ক্রিনশট থেকে। এক্স হ্যান্ডেলে সেগুলিকে ছড়িয়ে দেন নেটাগরিকদের একাংশ। ওই স্ক্রিনশট অনুযায়ী পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি বায়ুসেনা ঘাঁটি থেকে একের পর এক বিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ। এর সত্যতা অবশ্যই যাচাই করেনি এশিয়ান টাইমস। উল্লেখ্য, করাচি সাউথ এয়ার কমান্ড থেকে গোটা দক্ষিণাঞ্চলের যাবতীয় অপারেশন পরিচালনা করে পাক বিমান বাহিনী। উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে ইসলামাবাদের মোট 4টি বায়ুসেনা ছাউনি রয়েছে। সেগুলো হলো লাহোর সংলগ্ন সারগুতা ও মুরিদ এবং রাওয়ালপিন্ডি সংলগ্ন চাকলালা ও নূরখান। এই ঘাঁটিগুলোকে পাক বায়ুসেনার সিদ্ধারা বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী PAF 198 এবং লকহিড C-130 হারকিউলিস নামের পরিবহন বিমান দক্ষিণের ঘাঁটি থেকে উত্তরে নিয়ে গিয়েছে রাওয়ালপিন্ডি ফৌজি জেনারেলরা। এছাড়া PAF 101 ও এমব্রায়ান ফেনম 100 নামের ছোট জেট বিমানও সেখানে মোতায়েন করা হয়েছে। শেষটি মূলত VIP পরিবহন এবং নজরদারির জন্য ব্যবহার করে ইসলামাবাদ। উল্লেখ্য, পাক বিমান বাহিনীর ভারত লাগোয়া ছাউনিগুলির মধ্যে লাহোর সংলগ্ন মুরিদে আবার মোতায়েন রয়েছে নজরদারি এবং হামলাকারী ড্রোন। কয়েক বছর আগে তুরস্কের থেকে বেরেক্টার TB2 নামের মানববিহীন উড্ডুকু যান কেনে ইসলামাবাদ। সেগুলির প্রায় সবকটি ওই ঘাঁটিতে মোতায়েন রয়েছে বলে সূত্র মারফত মিলেছে খবর। 2020 সালে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজানের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল এই ড্রোন। বায়ুসেনা ঘাঁটির পাশাপাশি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার লাইন অফ কন্ট্রোল বা LOC-তে উচ্চ সতর্কতা জারি করেছে পাক ফৌজ। সেখানকার বাংকারগুলিতেও সেনা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে সূত্র মারফত খবর মিলেছে। বিশ্লেষকদের দাবি, ভারতের সঙ্গে সম্মুখ সমরে যেতে যে ইসলামাবাদ প্রস্তুত, এই সমস্ত পদক্ষেপে রয়েছে তার ইঙ্গিত। বিশ্লেষকদের দাবি, 2019 সালের মতো ভারতীয় বিমান বাহিনী পত্যাঘাত শানাবে বলে একরকম ধরেই নিয়েছে পাকিস্তানের সেনা। সেজন্যই যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে তারা। পাশাপাশি ছায়াযুদ্ধ বজায় রাখতে ক্রমাগত চলছে জঙ্গিদের মদদ দেওয়ার কাজ। গোয়েন্দা সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের 42টি লঞ্চ প্যাডে অনুপ্রবেশের অপেক্ষা করছে অন্তত 115 জন সন্ত্রাসী। রিপোর্টে আরও বলা হয়েছে, 778 কিলোমিটার জুড়ে বিস্তৃত নিয়ন্ত্রণ রেখার উপরে বিভিন্ন শিবিরে শতাধিক প্রশিক্ষিত জঙ্গির পাশাপাশি লস্কর-ই-তৈবা, জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF সহ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর কয়েকজন প্রথম সারির কমান্ডারও রয়েছে। জম্মু কাশ্মীর উপত্যকায় সক্রিয় হ্যান্ডলারদেরও সঙ্গে তাদের ধারাবাহিক যোগাযোগ রয়েছে। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর 23 তারিখ মধ্যরাত্রে ইসলামাবাদের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাদ-ইচকে তলব করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে। 23 এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে জরুরি বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটি। পরে রাত 9টা নাগাদ পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের কথা ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, ততদিন সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এছাড়া আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করেছে ভারত। উপযুক্ত নথিপত্র নিয়ে যারা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছেন তাদের 1 মের মধ্যে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে। শুধু তাই নয়, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প এর অধীনে কোনো পাক নাগরিককে আর এদেশে প্রবেশাধিকার দেবে না নয়াদিল্লি। অতীতে এই ভিসায় যাদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল, বর্তমানে তাও বাতিল করা হয়েছে।
সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে বলা হয়েছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। 2016 সালের সেপ্টেম্বরে উরি সেনা শিবিরে হামলায় জৈশ জঙ্গিদের একটি দল, তাদের 19 জন সৈনিকের মৃত্যু হয়। জবাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ভিমবার, হট স্প্রিং, লিপা এবং কেল সেক্টরের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের লঞ্চ প্যাডে অভিযান চালিয়েছিলেন ভারতীয় সেনার প্যারা SF কমান্ডোরা। 2019 সালে পুলওয়ামার CRPF কনভয়ে মানব বোমা হামলা চালায় জৈশ মোহাম্মদ, তাতে 40 জন জওয়ানের প্রাণ গিয়েছিল। এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পরবর্তী সময়ে টংদর নীলম উপত্যকা কেরান সেক্টরেও LOC পেরিয়ে কয়েকটি সন্ত্রাসী শিবির ধ্বংস করে ভারতীয় ফোর্স। বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর এয়ার স্ট্রাইকের পর চুপ করে বসে থাকেনি পাকিস্তান। আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান নিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভিতরে ঢোকার চেষ্টা করে ইসলামাবাদের বায়ুসেনা। তৎপর ছিল ভারতীয় বায়ুসেনাও। ওই সময় পাক F-16কে গুলি করে নামান উইং কমান্ডার পদের অফিসার অভিনন্দন বর্তমান। কিন্তু F-16কে তাড়া করতে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে অভিনন্দনের MiG-21 বাইসন। মাঝ আকাশের লড়াইয়ে ভারতীয় যুদ্ধ বিমানটিও সেখানে ভেঙে পড়ে। তবে আগে ককপিট থেকে বেরিয়ে যাওয়ার প্রাণে বেঁচে যান অভিনন্দন। তাকে বন্দী করে ইসলামাবাদ। পরে নয়াদিল্লির চাপে ভারতীয় যোদ্ধা পাইলটকে ছাড়তে বাধ্য হয় তৎকালীন পাক সরকার। বিশ্লেষকদের দাবি, এবার ভারত প্রত্যাঘাত শানালে পাক বায়ুসেনার পক্ষে জবাব দেওয়া বেশ কঠিন হবে, কারণ F-16 নিয়ে আমেরিকার সঙ্গে ইসলামাবাদের একটি বিশেষ চুক্তি রয়েছে। কোনো অবস্থাতে যুদ্ধ বিমানগুলির ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হোক তা চায় না ওয়াশিংটন। সে ব্যাপারে কয়েকদিন আগে পাক সরকারকে সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত 4 জঙ্গিকে শনাক্ত করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। ইতিমধ্যে 4 জনের ছবিও প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, 4 জঙ্গি হল আদিল, আসিফ, ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। গোয়েন্দা সূত্রের দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল 5-6 জন। সকলের মুখে ছিল মাস্ক, হাতে AK-47 মতো রাইফেল। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় TRF। এতে বাংলার 3 পর্যটক সহ প্রাণ গিয়েছে মোট 26 জনের। পহেলগাঁওয়ের হত্যালীলায় জড়িত জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীর পুলিশ। অনন্তনাগ পুলিশ বিভাগ জানিয়েছে, জঙ্গি নিধন অভিযানে সাহায্য হওয়ার মতো কোনো তথ্য দিয়ে কেউ সহায়তা করলে তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পহেলগাঁও কাণ্ডের দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই ঘটনার পর বড় রকমের প্রত্যাঘাতের দায়িত্ব পুরোপুরি সেনাবাহিনীর কাঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তবে কখন এবং কিভাবে পাকিস্তানের উপর ভারত বদলা নেবে তার উত্তর দেবে সময়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।